কি লাগে আপনার কি হয় কি হয় তোমার মা থাকেন আপনি আমি নাও না তখন থাকি আমি মাস্টার বাড়ি থাকি মাস্টার বাড়ি আমার মা কিছু হয়েছে আমার মা কি হয়েছে আপনি ওরা জানেন কি হয়েছে তাহলে হয়তো কান্নাকাটি করতেছেন থাকেন আমার মা আমার কতদিন আগে বিয়ে হয়েছিল হ্যাঁ 6 মাস হয়েছে 6 মাস আগে কিন্তু কোনো সমস্যা ছিল 6 মাস দেখি তো মা কত সাল বেশি তুই দামি রে মা বাবা রে আপনি একটু বসেন তার এটা বসেন এখানে বসেন বাবা আমার কাছে কল এই তুমি বসো না যাও সরো বলা জানি এখন ধরে না রে আমার কত কত করে চাই মা আমি বাবা না আমার কোনো দুঃসংবাদ দিও না রে মা আমার মেয়ের ডাক দাও রে মা বাবা রে আপনারা তো এই ফ্লোরে ভাড়া থাকেন, এটা তৃতীয়ত পাশের রুমে যিনি মারা গেছেন তারা কি আসলে কোনো ঝগড়াঝাটি করতো নাকি, এরকম কিছু শুনছেন? আমরা কখনো তাদের ঝগড়া নিজ কানে শুনি নাই। মেয়েটা মাঝে মধ্যে আশেপাশে আরও যারা আছে ভাড়াটিয়া তাদের সাথে শেয়ার করতো যে ঝগড়া হইতো, মারতো, এগুলো আমাদের সাথে ভাড়াটি হিসেবে শেয়ার করছে। আমরা এটা ভাবছি হাজব্যান্ড ওয়াইফের ভিতরে ঝগড়া মারামারি হয় কম বেশি, ওইটাই আমরা ধারণা করে আসি এটাই। কিন্তু মানে নিজ কানে কখনো আমরা ঝগড়া শুনি নাই বা মারামারি দেখি নাই, আমি দেখি না, এখন কেউ দেখছে কিনা আমি জানি না। আপনাদের পাশের রুমটা যে একেবারে স্তব্ধ, ঠিক আছে, এটা কবে থেকে? আমি সকাল 6টায় উঠছি, ঘুম থেকে ওঠার পর থেকে কোনো সারা শব্দ পাই না, কিছু না। আমরা তো মানে আটকানো রুম দেখিনি, তো যার যার রুমে শেষও থাকে। তারপরে আমি আমাদের এই যে ফ্লোর পরিষ্কার করতে হয়, তো আজকে আমার পরিষ্কার করার দিন, আমি বের হয়েছি সকাল 11টায় বের হয়ে ফ্লোর পরিষ্কার করার সময় দেখি তালা মারা। তো প্রথমে ভাবছি হয়তো বাইরে কোথাও গেছে, আবার ভাবছি হয়তো ঘুমাইতেছে, তো সারা শব্দ নাই দেখে পরে আমি এবার গেট নক করছি, মিম ভাবি বলে ডাকছি, কি ব্যাপার মিম ভাবি আজকে বের হয় না কেন, এরকম বলছি। সারা শব্দ পাই না, ভাবছি হয়তো কোথাও বেড়াতে গেছি বা বাসায় নাই। তারপর রুমে চলে আসছি, আমি আমার রুমে কাজ করতেছি, তখন 2টা হবে। আমাদের নিচতলার যে কেয়ারটেকার আছে ওনার ওয়াইফ এসে ডাক দিয়েছেন, বের হয়েছি, বলতেছে এইভাবে এখানে যে আপনাদের বাসায় মাইরা রেখে গেছে, আপনারা কি জানেন না কিছু? তখন আমরা জানলাম যে এরকম মারা যে লোক যে মারা গেছে এটা আপনারা কিভাবে জানছেন? কেয়ারটেকারের ওয়াইফ এসে বলছে, সাথে একটা লোক আসছে, এই লোকটা যে অফিসে চাকরি করে ওই অফিসের একটা লোক সহ কেয়ারটেকারের ওয়াইফ আর 2-1 লোক আসছে। কেয়ারটেকার ওয়াইফ এসে আমাদের সবাই ডাকছে, তারাই প্রথম বলছে যে লোক মারা গেছে, বলতেছে এইভাবে আপনারা কি জানেন না, এইভাবে মাইরা রেখে গেছে। আমরা তো তখন হতভম্ব, হাত পা কাঁপাকাঁপি, যে আমরা তো না এই বিষয়ে তো আমরা কিছু জানি না। পরে ওই যে লোকটা বললো, ওই যে অফিস থেকে ওই অফিসের লোকের কাছে এই লোকটাই নাকি ফোন দিয়ে বলছে যে আমি মাইরা রেখে আসছি, এরকম কিছু। আপনার মিমের স্বামী কেউ আপনারা পান নাই? না, আমি সকাল 6টায় উঠছি, বের হই নাই। সকাল 6টায় আমি আমার রুমে নাস্তা বানাইতেছিলাম, দেখি নাই। এখন তালা কখন থেকে তাও জানি না, আমি 11টার দিকে দেখছি তালা মারা ঘর। আপনি এখানে কতদিন ধরে ভাড়া আছেন? আমি আসি ফেব্রুয়ারি মাস থেকে। তারা কতদিন ধরে থাকতো? আপনাদের আগে না পরে আসছে? পরে আসছে। আমি রমজানের ঈদে বাড়িতে গেছি, ঈদের 1 সপ্তাহ আগে। আমি প্রায় এক মাসের উপরে ছিলাম বাড়িতে। তখন এখানে অন্য একটা মহিলা ছিল, আমার সাথে একদিনই উঠছিল ওই মহিলা। আমি ওই মহিলাকে দেখে গেছি বাড়িতে। আমি আসছি পরে দেখি যে ওই মহিলা নেমে গেছে, এই লোকটা উঠছে। লোকটা আগে উঠছে, তখন ওয়াইফ নিয়ে আসে নাই।
ব্যাচেলার হিসেবে থাকতেছিল, বলছে যে আমি ওর ওয়াইফ নিয়ে আসবো। তার কিছুদিন পর ওয়াইফ নিয়ে আসছে। এই যে সাইডে একটু ধরুন। হ্যাঁ